ভাই আমি জায়গা জমির ভাগ নিতে আইছি। আরে ভাই, তুই কারো কিছু না কয়ে হঠাৎ বাড়ি চলে আইছস। আয় আয় ভিতরে আয়। ভাইজান, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি কিভাবে এটা ভাবলেন যে এই ভাঙা বাড়িতে আমরা যাব? হ্যাঁ, আমাদের দেখেন তো, আসছে, ভিতরে আসো। আই মেঘ, তুমি যে কাজ করতেছো তাড়াতাড়ি কাজটা সারো, যেতে হবে। সত্যি বলতে আমি আইছি এখানে জায়গা জমির ভাগ নিতে। শোনো, বাবা মায়ের যে ভিডি, এটা তো আলটিমেটলি আমারও অর্ধেক পাওয়ার কথা, তাই না? এই জমি এখানে পড়ে থেকে লাভ কি কও? আমি এত লাভ লস বুঝি না। আমার জমি আমি বুঝা নিতে আইছি, তুমি জাস্ট এখানে একটা সাইন করে দাও। ভাই তুই এটা কি কইতাছস? জায়গা জমির ভাগ করতে আইছস মানে? দেখো ভাই, তোমার এসব নাটক দেখতে আমার আর ভালো লাগতেছে না। তুমি আমার ইমোশনাল করতে পারবে না। তাড়াতাড়ি ভালো ভালো এখানে সাইন করে দাও, আমি আমার কাজ করে চলে যাই। আরে ছোট ভাই, তোমরা আইছো? মুনা কেমন আছো? খবরদার, দূরে, একদম দূরে। ছি ছি ছি, কি গন্ধ আসতেছে, গোবর হাতে আসছে, আইসে আবার বলতেছে আমাকে নাকি জড়ায় ধরবে। শুনেন ভাবি, ভাবি হয়েছে তো কি হয়েছে, বেশি সম্পর্ক পাতাতে আসবেন না, কারণ আপনার আর আমার মাঝে না অনেক তফাৎ। আপনি হচ্ছেন একটা গরিব ঘরের বউ, আর আমি হচ্ছে অনেক বড় লোক একজনের ওয়াইফ। সো এটা মেনটেন করে চলবেন। আর ভাইজান, এসব ন্যাকা কান্না না কিচ্ছু হবে না। আপনি কি মনে করছেন, হ্যাঁ, এরকম ন্যাকা কান্না করবেন, চোখ থেকে 2-1 ফোঁটা পানি ফেলবেন, আর আমরা সেই পানি দেখে গলে যাবো? তাই না? একদমই না। শুনেন, আমরা আমাদের ভাগ নিতে আসছি, আমরা আমাদের ভাগ নিয়ে এখান থেকে চলে যাব। আপনার ভাই যেটা বলছে তাড়াতাড়ি করে দেন, দলিলে তাড়াতাড়ি সাইন করুন, আমরা এখান থেকে চলে যাব। মেঘ, তাড়াতাড়ি করো তো। ভাই আমি বুঝতে পারছি তোর মনে হয় অনেক টাকার দরকার। আমারে তুই একটা সপ্তাহ সময় দে, আমি কিস্তিতে টাকা উঠে আমি তোরে টাকা দেবো। তবু তুই ভাই বাবা মার শেষ সম্বলটুকু বিক্রি করিস না ভাই। শোনো ভাই, তুমি কবে কিস্তি উঠাইবার কি করবা ওই সময় আমার হাতে নাই, বুঝতে পারছো? আমি ক্লায়েন্ট ঠিক করে আসছি, আমারে তুমি সাইন করে দাও, আমি এখান থেকে যাই জায়গাটা বিক্রি করে দিব। দেখছো, আমি আগেই কইছিলাম তোমারে, এই ভাই তোমার একদিন সব শেষ করব। দেখছো এবার আমার কথা মিলছে। আর এই ভাই আইছে তোমার এই ভিটে বাটি পর্যন্ত নিয়ে নিতে। ঘরে এতদিন কাল সাপ পুষছো, এই ভাইরে তো কিস্তি উড়ায় উড়ায় মানুষ করছো, পড়াশোনা করাইছো, কি হইল না এবার? ভাবি, আপনি ভুলে যাবেন, হ্যাঁ, আপনি একটা গরিব চাষার বউ, আর আপনি কি না আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতেছেন? আপনার হয়তো কোনো ধারণা নেই, এই যে আপনার মতো এরকম 4-5টা কাজের মহিলা না আমার বাড়িতে থাকে। সো ভেবে চিন্তে কথা বলবেন, আমার স্বামীকে উল্টা পাল্টা কথা একদমই বলবেন না। হ্যাঁ, এত কথা না কইয়া তাড়াতাড়ি সাইন করে দাও, আমি আমার জায়গার ভাগ আমি বুঝে এখান থেকে চলে যাই। আর এই যে ভিটামাটি, এখানে আমার আসার কোনো দরকার নাই, বুঝতে পারছো? তুমি যে কইলা স্মৃতি চিহ্ন, এগুলার কিছু আমার দরকার নাই। আরে গ্রামে আসবো কিসের জন্য? গ্রামে আসতে গেলে তুমি আমার জুতার দিকে দেখছো, আমার জুতার দাম কত? আমার জুতার দাম 5,000 টাকা। জুতাটা নষ্ট হয়ে গেছে, আমার পালিশ করতে গেলে কত টাকা লাগবে তুমি বুঝতেছো? দে ভাই দে, দে আমি দলিলে সাইন করে দেই। শুধু এই বাড়ি না, তোর যদি আরো কিছু লাগে আমি তোর জন্য সব কিছু করতে রাজি আছি। বাবা মা তো কইছে তোর জন্য খেয়াল রাখি, তুই যেন ভালো থাকিস। কিন্তু বাইরে অনেক কষ্ট হইতেছে আমার। বাবা মার শেষ স্মৃতিটুকু তুই এইভাবে নিয়ে বেশা ভালাবি। দেখ চলো ভাই, তুমি যে এই দলিলে সাইন করলা, তুমি তো ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছো, পড়াশোনা একটু হইলেও বোঝো। তোমার কি একবার দেখা উচিত ছিল না যে এটার মধ্যে কি লেখা আছে? না বুঝেই তুমি সাইন করে দিলা। আমি কি দেখুম ভাই, বাবা মা মারা যাওয়ার আগে আমারে কইছিল তোর যেন কোনো কষ্ট না হয়, তোর যেন বিপদ আপদে আমি সব সময় তোর পাশে থাকি। তুই শুধু এই জমি আর এই বাড়ি না রে ভাই, তুই আমার কলিজাটা যদি চাইতি আমি তোর লেগা হাজির করে দিতাম ভাই। ভাই তুমি কেমনে ভাবলা ভাই, আমারে তুমি এত কষ্ট করে মানুষ করছো, আর আমি সেই ভাইরে ভিডি থেকে বাইর করে দিব? না ভাই, আসলে
এখানে কি লেখা আছে জানো ভাই? এখানে লেখা আছে যে আজকে থেকে তুমি একটা অ্যাপার্টমেন্টের মালিক। আমি ঢাকাতে 2টা অ্যাপার্টমেন্ট কিনছি, একটার মালিকানা আমি তোমারে দিয়ে দিতেছি ভাই। আমরা দুইজনে যাচ্ছি একটু পরীক্ষা করে দেখলাম যে আমার ভাইকে আবার আগের মতো ভালোবাসে কিনা। এই দুনিয়াতে তো জায়গা জমি নিয়েই ঝামেলা হয়, তাই তোমারে পরীক্ষা করলাম ভাই যে আমি তোমার কাছে মূল্যবান নাকি এই জায়গা ভিটি সবকিছু তোমার কাছে মূল্যবান। তুমি ভাই জিততে গেছো, তোমার স্যালুট। জি ভাইজান, ও যা কিছু বলছে একদম সত্যি কথাই বলেছে। আসলে আমরা একটু মজা করতে চেয়েছিলাম, মানে এটা দেখতে চেয়েছিলাম যে আপনি আসলে আপনার ছোট ভাইটাকে কতটুকু ভালোবাসেন। কিন্তু ভাইজান বিশ্বাস করে আমরা না এতটাও ধারণা করি নাই। কিন্তু আপনি কোনো কিছু চিন্তা না করে, পরোয়া না করে আপনি সাইন করে দিলেন। একটাবার চিন্তা করলেন না যে আপনার কি হবে, আপনি আপনার স্ত্রী সন্তান এদেরকে নিয়ে কোথায় যাবেন। আপনি শুধু আপনার ভাইটার চিন্তাই করলেন, ভাইটার সুখের কথাই ভাবলেন। সত্যি ভাইয়া, আপনার মতো ভাইজান পেয়ে না সত্যি নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। আর একটা কথা কি জানেন, আপনার মতো ভাই না প্রত্যেকটা ঘরে ঘরে থাকা দরকার, তাহলে না সত্যি প্রত্যেকটা ঘর সুখে শান্তিতে ভরে যাবে। আর ভাইজান, ভাবি, আমি আপনাদের সাথে অনেক উচ্চস্বরে কথা বলছি, আমি কান ধরে ক্ষমা চাইতেছি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। ভাই